ইস, তুমিও কি আমার মতো ঘুম থেকে উঠতে দেরি করেছো? তাহলে বলবো যে ফ্রিজ থেকে যা যা মাছ আছে সবগুলো সাইডে রেখে শুধু চিংড়ি মাছটা বার করে নাও। চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা এক পদ দিয়ে খাওয়া হয়ে যাবে। প্রথমে চিংড়ি মাছগুলোর মাথা লেজ সম্পূর্ণ ছাড়িয়ে শুধু বডিটাকে নিয়েছি, আর এর মধ্যে নুন আর হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাথা আর লেজ ছাড়ানোর পরে চিংড়ি মাছের বডিটা শুধু এইটুকুনি থাকে, তা না হলে কিন্তু চিংড়ি মাছগুলো খুব একটা ছোট ছিল না। এইবারে 5 মিনিটের জন্য এটা ম্যারিনেট করতে দেবো। সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের যদি কোনো রেসিপি হতে পারে সেটা আমার মনে হয় এই ভাপা। ভাপা চিংড়ি একবার মাখিয়ে টাখিয়ে চিংড়ি মাছগুলো টিফিন বক্সে ঢুকিয়ে বসিয়ে দিয়ে অন্যান্য কাজ সুন্দরভাবে সমাপ্ত করা যায়। তাই এখানে নিয়েছি বেশ কিছুটা পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষের থেকে একটু বেশি, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চীনাবাদাম। চীনাবাদামটা দিলে বেশ ভালো লাগে টেস্টটা। আর বাড়িতে যদি নারকেল থাকে তাহলে চীনাবাদামটা তোমরা অ্যাভয়েড করতে পারো। এইবারে এই মশলাগুলোকে প্রথমে শুকনোভাবে গুঁড়ো করে নেবো, তারপরে জল দিয়ে পেস্ট করব। মিক্সিং জারে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি গুঁড়ো করবার জন্য। তবে একটা কথা বলে দিই, সর্ষে যতই ভালো কোম্পানির হোক না কেন কখনো কখনো সেটা তেতো হয়ে যায়। এটা পরিমাণের উপর নির্ভর করে, তাই জন্য পরিমাণটা ঠিক রেখে সামান্য একটু নুনও দিয়ে দিতে পারো। নুন দিলে শুনেছি যে সর্ষেটা খুব একটা তেতো হয় না। প্রথমে এটা শুকনোভাবে গুঁড়ো করে নেবো। শুকনো করে গুঁড়ো করে দিয়েছি। এইবারে মিক্সিং জার থেকে ভালো করে এগুলো চেঁচে চেঁচে এক জায়গায় নিয়ে আসবো, যাতে আমার এবারে জল দিয়ে পেস্ট করতে কোনো অসুবিধা না হয়। এইবারে সামান্য একটু জল দিয়ে দেবো আর পেস্ট করে নেব। পেস্ট করবার সময় আমি সামান্য একটুখানি মালাই দিয়ে দিয়েছিলাম। এই মালাই জাতীয় কিছু দিলে না এই ভাপাটা খেতে আরো বেশি সুস্বাদু লাগে। যে টিফিন বক্সে ভাপাটা করব সেই টিফিন বক্সে আমি পেস্টটা নিয়ে নিয়েছি। নুন আর দিচ্ছি না, কারণ নুন আমি অলরেডি চিংড়ি মাছেও মাখিয়ে রেখে দিয়েছিলাম আর পেস্ট করার সময় নুন দিয়েছিলাম। সামান্য একটু হলুদ দেবো শুধু। আর এইবারে চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। চিংড়ি মাছের আমার সব রেসিপি ভালো লাগে। চিংড়ি মাছটা যতই লোকে পোকা বলুক বা কেউ খেতে চায় না অ্যালার্জির জন্য, তার সেটা দুর্ভাগ্য, কিন্তু চিংড়ি মাছটা আমার দারুণ লাগে। এইবারে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে কোনো তিল তেল, বাদাম তেল, রিফাইন তেল কোনো কিচ্ছুই যাবে না। একমাত্র এইরকম ঝাঁঝালো সর্ষের তেলই মানাবে। সর্ষের তেল ছাড়া কিন্তু এই রেসিপিটা একদম অসম্পূর্ণ। আর ওপর থেকে দিয়ে দেবো কিছু কাঁচা পাকা কাঁচা লঙ্কা। অনেকে গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয়, আমার আবার এই কাঁচা লঙ্কার কালারটাই বেশি ভালো লাগে। আর আমার মনে হয় এতে একটু কাঁচা লঙ্কাটাই ভালো যায়। হলুদটা পরিমাণ মতো দেবে, খুব বেশি হলুদ দেবে না। একটা ইয়েলো ইয়েলো ব্যাপারটা আসবে, ওইটুকুনি ঠিক আছে, বেশি হলুদ দিলে ভালো লাগবে না। মালাই আর বাদামটা দেওয়ার জন্য একটা ক্রিমি টেক্সচার এসছে, এটাই টেস্টটাকে আলাদা করে দেবে। এইবারে টিফিন বক্সটাকে সুন্দর করে বন্ধ করে দেবো। এই পাশে একটা কড়াইয়ে জল নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, আর এইবারে টিফিন বক্সটাকে ওর উপরে বসিয়ে দেবো আর সঙ্গে একটা চাপা দিয়ে দেবো। ব্যাস, কাজ শেষ। এইবারে কি করব, অন্যান্য কাজগুলো করতে পারবো, খেতেও ভালো আর খাটনিও কম। দেখো ভাপানোর পরে এই রকম দেখতে হয়েছে, কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে যে কি বলবো। গরম ভাতে আর কিচ্ছু চাই না। আমার লাঞ্চ থালি তৈরি, কিছু মনে করো না। আমি ওই বাটি বাটি করে খাবার খেতে পছন্দ করি না। যা নেবো অল্প নেবো, একেবারে পাতে নিয়ে নেবো। বেগুন ভাজা আছে, পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলি ভাজা আছে, চিংড়ি মাছ আছে, চিকেনটা হয়েছে আজকে। মাছ চিংড়ি মাছের ভাপা থাকলে আমি আদার্স কিচ্ছু নেবো না, তাও এই দুটো নিয়েছি, এটাই যা অনেক ভালো। তো লাঞ্চ থালি কেমন লাগলো অবশ্যই বলো। আজকের মতো টাটা। কালকে অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব।